জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে জনসমাবেশ করছে জামায়াতে ইসলামী। এখন বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন, তারা জাতিকে নতুন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না। তারা অনেক মানুষকেই খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে কে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেননি, বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলহানা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলহানা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ তোমার এই বান্দাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কর্মী হিসেবে কবুল করো। হাসরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে। আমার সম্মানিত ভাইরা, তারা জীবন দিয়ে শিখিয়ে গেছে দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই। সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো। মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি। আফসোসের বিষয় এই যে আবু সাইদদের শাহাদাতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ, আমরা যারা মুক্তি পেলাম, তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন? চতুর্দিকে পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে, বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি, মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি, জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি। এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুঁশ ঠিক থাকে না, তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা বোধ করে না। কেন রে ভাই তোমাদের এই অবস্থা? যদি এই 24-এর পরিবর্তন না হতো, তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা? নিশ্চয়ই পারতা না। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সবার উপর অত্যাচার করা হয়েছে, আলিম উলামাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে
পদে পদে অপদস্থ করা হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল, তখন বেশ কিছু আলেম ওলামার সাথে জেলে, চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো। বয়োবৃদ্ধ আলিম, তাদের হাতে ছিল হাত কড়া পরানো, পায়ে ছিল লোহার বেড়ি। আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন, তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোনটা ভুল করে নাই। এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি। এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই, জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল। একই অপকর্ম যদি এখন আর কেউ করে, তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে। আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলে যে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই। এর মধ্যেই প্রথম প্রশ্ন, বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোন প্রশাসনিক কূপ করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান। বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ। তার গর্বিত পিতা এখানে বসে আছেন, শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন। আমরা মহান দরবারে, মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন। এই পরিবারগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন। এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক, যে শিক্ষা এই জাতিকে শিখে গেছে, আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি। আবু সাইদের সঙ্গীরা, তোমরা জেগে উঠো আরেকবার। তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে, আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। যুবকদের হাতগুলা সামনে যেন মজবুত থাকে। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেই সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না,
যেই সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না, যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 54 বছর যারা সংখ্যালঘু নির্যাতন বলে মায়া কান্না করেছিল, আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি, সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে।